Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nusalli ala rasulil karim amma ba'd. আমাদের প্রান্তীয় এলাকা ঐতিহ্যবাহী সরল ইউনিয়নে রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশের গর্ব, এদেশের অর্থনীতি উন্নয়নের চাবিকাঠি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনের প্রিয় সভাপতি, সম্মানিত আজকের প্রোগ্রামের প্রধান মেহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম জেলার যোগ্য আহ্বায়ক আলহাজ আব্দুল ইসলাম চৌধুরী, মাননীয় সাবেক প্রতিমন্ত্রী ও মাননীয় সংসদ সদস্য ভাষারী ওনারের প্রতি সন্তান যারা আলহাজ ইসলামুল ইসলাম চৌধুরী বাবা ভাই উপস্থিত আছেন, এলাকার কৃতি সন্তান দক্ষিণ জেলা ছাত্রদলের নেতৃত্ব ভাই, আমাদের রাষ্ট্রীয় সাবেক ছাত্র নেতা বর্তমানে বিবি জনাব শওকতের প্রকাশ ভাই, এলাকার সর্বভারত ব্যক্তিত্ব, সরল ইউনিয়নের কৃতি সন্তান, সরল ইউনিয়ন আমাদের সম্মানিত আমি বর্ণমালা মাদ্রাসা সাবেক প্রিন্সিপাল অধ্যক্ষ আলহামদুলিল্লাহ সাহেব, বাসখালী আলম ডিগ্রি কলেজের প্রভাষক, সংগঠনের দায়িত্বশীল জনাব প্রফেসর জাহিদুল ইসলাম ভাই সহ সম্মানিত এলাকার কৃতি সন্তান জনাব মিস্টার ব্যবসায়ী জনাব আমিন ভাই সহ এই মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ভাই সহ মঞ্চ পৃষ্ঠের সম্মানিত শিক্ষামন্ডলী, ছাত্র নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার অভিজ্ঞ প্রবাসী ভাইরা এবং প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের আজকে আমার ভাইরা, বিশেষ করে সভাপতি আমাদের মাস্টার যিনি সৌদি আরবের মদিনা শরীফে তিনি রেস্টুরেন্ট ব্যবসা করছেন, যার হোটেলে আমার দেখা হয়েছে, ফাইন হয়েছে এবং সুদূর দুবাইতে, সাউথ আফ্রিকাতে মোল্লা কামালউদ্দিন সহ মোল্লা সহ আমাদের ইলিয়াস ভাই সহ আমাদের অনেক প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের নেতৃত্ব, যাদের কষ্টে অর্থের বিনিময়ে আজকে এই প্রোগ্রামের আয়োজন। সম্মানিত এলাকাবাসী, আমার মা বোনেরা যারা কষ্ট করে আজকে প্রোগ্রামে এসেছেন, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ বললেন, খায়রুকুম আনফাউহুম লিন-নাস, তোমাদের মধ্যে মানুষটি সেরা মানুষ যিনি মানুষের উপকার করে, যিনি মানুষকে কষ্ট দেয়, তিনি কখনো ভালো মানুষ নন, তিনি জেন্টলম্যান। He was one who never inflicts pain, যিনি কাউকে কোনোদিন কষ্ট দিবে না। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের আজকের মঞ্চ থেকে ঘোষণা দিলাম, বাসখালী কোনো প্রবাসী ফ্যামিলি আজ থেকে আগে থেকেও প্রবাসী ফ্যামিলি পেশির সরকারের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছেন প্রবাসীদেরকে অবহেলা করা যাবে না, প্রবাসীদেরকে সেলুট দিতে হবে, প্রবাসীদেরকে সাথ রাখতে হবে, আর প্রবাসীদের ইমিগ্রেশন দ্রুততর সময়ে সম্মানের সাথে তাদের কাজ চালিয়ে যেতে হবে। বাংলাদেশকে ব্যাংক লুটেরা দেশকে ফেলেছে, বাংলাদেশ বাঁচিয়েছে একমাত্র রেমিটেন্স যোদ্ধারা, আমাদের প্রবাসী ভাইরা। এই জন্য প্রবাসীর ফ্যামিলি আমাদের আমানত, প্রবাসীর বাল বাচ্চাগুলোকে দেখভাল করা, প্রবাসীর পরিবারগুলো দেখাশোনা করা, অবহেলায় ওনারা কষ্ট পাচ্ছে কিনা, মিথ্যা মামলায় হয়রানি হচ্ছে কিনা, এগুলো প্রশাসন, আল্লাহর রহমতে প্রশাসন আগের প্রশাসন নাই, প্রশাসন একজন নিয়ন্ত্রণ প্রশাসন, প্রতিটি প্রবাসী ফ্যামিলি নয়, প্রতিটি নাগরিককে আল্লাহর রহমতে এখন নাগরিক সুবিধা দিচ্ছে। আগের মতো ঘুষখোর এখন নাই, এখন মোটামুটি ভালো মানুষ প্রশাসনে চলে আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আজকে ওদেরকে স্বাগত জানাচ্ছি, আমার প্রধান মেহমান সহ আমাদের মেহমানবৃন্দকে। আমরা আশাবাদ এই অ্যাম্বুলেন্স নিলে আমরা সহযোগিতা করবো। আমরা দেশে যারা পয়সা কামাচ্ছি, বাপের পয়সা, নিজের পয়সা, ওকে অ্যাম্বুলেন্স আপনারা কিনলে আমরা সহযোগিতা করবো।
এই মাদ্রাসায় আল্লাহর রহমতে আগে শুরু করেছি, ফার্নিচারের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। ফার্নিচার কি লাগে আমরা ফার্নিচার দিব। এই সরল মাদ্রাসার এই গুরুত্বপূর্ণ একটি মাদ্রাসা, কিন্তু মাদ্রাসার ফার্নিচারের কারণে বাচ্চারা পড়ালেখা করতে পারবে না, এটা আমরা মেনে নেব না। আমরা ফার্নিচারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি আর কথা বাড়াবো না, আমাদের মাহমুদদেরকে সামান্য আজকে সহযোগিতা দেওয়া হয়। আমাদের কেয়াদের তো হন দোয়া করা বলতে বেশি দোয়া করিবেন না আল্লাহ দিলে আর তো দোয়া করেন প্রবাসী ভাই আল্লাহ দোয়া করিবেন না ও দোয়া লাগিয়ে মা বাবা লাগিয়ে কি যে কষ্ট করে যারা নিজের নিয়ম তারা দেখে আদি আর ভাই আমাদের উন্নতি দান করো, প্রবাসী ভাই ওর দোয়ারের মেধাবী বানো, ইতার ফজলির শক্তি রাখো, ইতারা বিপদ আমাদের টেনশনে না দাও, তারা দোয়া করবে। প্রবাসী কল্যাণ ভাই হলে নিজের কেমন পয়সা ও বলে খাবারদের তো উঠানিয়ে আদিয়াতে গরিব সাহায্যের দেয়, কিন্তু অত্যন্ত ভালো উদ্যোগ, অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মানুষ মানুষের জন্য, যিনি আরেকজনের জন্য কিছুই করে না তিনি কখনো মানুষ হতে পারে না। তিন বেলা হাইব দিনভর ঘুম দেব, প্রতিবেশীর খবর লইব, অসহায় মানুষের খবর লইব, সত্যিকার মানুষ নয়। আজকে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এই উদ্যোগের স্বাগত জানান, আল্লাহর দরবারে দোয়া করছি ওনাদেরকে আল্লাহ তাআলা আরো বরকত দান করুক, ওনাদের আয় বৃদ্ধি করুক, ওনাদের মধ্যে সমৃদ্ধি দান করুক, ওনাদের ভ্রাতৃত্বের বন্ধন দান করুক, ওনাদের মাঝে সমন্বিত প্রয়াসে আল্লাহ তাআলা আসমানের মদত দান করুক। ওনাদের এই প্রয়াসে এই উদ্যোগকে আবার স্বাগত জানিয়ে এলাকাবাসীকে আমাদের আপনাদের সকলের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য আমরা তো আছে বাংলাদেশ দেশি বিদেশি কোন ষড়যন্ত্র থেকে যেটা বাংলাদেশ রক্ষা পায় এবং ফিলিস্তিনের মুসলমান যাতে ইহুদিদের জুলুম থেকে রক্ষা পায়, ইরানের মুজাহিদরা যাতে বিজয় লাভ করে, আপনাদের সকলের কাছে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হোক। মুজাহিদিনগণ আল্লাহর অভিশপ্ত ইহুদিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মুজাহিদিনেরা জেহাদি জলবায় উদ্বুদ্ধ হয়ে আল্লাহর দ্বীন বিজয় করুক। সকল মুসলমানের প্ল্যাটফর্ম রয়েছে, ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে আমরা সকলেই ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হয়ে এদেশ গড়ার চেষ্টা করি, মানুষের সেবায় আত্মনিয়োগ করি, দুস্থ মানবতার পাশে দাঁড়াই, আল্লাহর কাছে মোনাজাত করে আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন। আল্লাহর রহমতে তাদের শ্রীবৃদ্ধ হোক, তাদের মন্দির এবং মসজিদে আল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুক। আল্লাহর কাছে রেখে আবারও আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।